আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম মুরগির মাংস রান্না করেছি সকালবেলা, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আপনারা কিভাবে রান্না করেন আমি তো জানি না, আমাকে প্লিজ জানাইন কমেন্ট বক্সে। আমি ব্রয়লার মাংস কিভাবে কষিয়ে রান্না করি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো প্রথমে এরকম পেঁয়াজ টেস্ট ভাজি করে আদা রসুন দিয়ে দিলাম। এ- এখন একটু হালকা পানি দিয়ে নেব। ভাজি শেষ, বেশি ভালো এখনই ওই পানি দিয়ে তারপরে এই যে গরম মরিচ, হলদি, তারপর লবণ দিয়ে ভালো করে নেড়েছে দিয়ে তারপর একটু হালকা সামান্য পানি দিয়ে দিলাম। উম, তারপর ভালো করে মশলাটা কষাতে হবে। তো সবাইকে জানাই শুভ দুপুর। সবাই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো এইভাবে মশলা কষাতে কষাতে অনেকটাই কষিয়ে গেছে, এখন মাংস দিয়ে দিলাম। মাংসটা ভেজে রাখছিলাম, অনেকক্ষণ ভেজে পাশে রেখে দিয়েছিলাম। এখন এই মাংসটাকে কষাতে হবে, নাহলে পাবে নাড়িয়ে চাড়িয়ে কষাচ্ছি। এখন একটু ঢেকে দেবো, ভালোভাবে রান্না করতে হবে, কষাতে হবে আর কি। আমি যেভাবে ঢেকে দিয়েছি, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে জানাবেন প্লিজ। আলু দিয়ে দিলাম, আমাদের আবার আলু ছাড়া চলে না, আমার ছেলেরা আবার আলু খায়। সরা দিয়ে দিতে দিলাম। এখানে আবার এই পাশের চুলায় আবার সবজি রান্না করবো, রেহা ভাজি করবো। আপনার কে কোন জেলায় কি নামে চিনেন তা আমাকে জানাবেন। আমরা তো রেহা বলি, কহি বলি। আপনারা কে কি নামে চিনেন কমেন্ট বক্সে জানাবেন। তো সবজি ভাজার জন্য প্রথমে বেশ কাঁচামরিচ ভেজে নিলাম ভালো করে, তেলে ভালো করে ভেজে নিলাম। এই পাশে মুরগির মাংসটাও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস যত কষাবেন ততই ভালো, বেশি মানে সমস্যা থাকবে না। তারপরে পাশে সবজিটা বেশ ভাজি করে মশলা দিয়ে ভালো করে ভুনা করে নিলাম। ভুনা করে তারপর আমরা সবজিটা দিয়ে দিই। আপনারা কহিবাদি কিভাবে করেন আমাকে জানাবেন প্লিজ। তো দোনো চুলে রান্না করা করতেছি, পুরাই ব্যস্ত আমি। এখানে সবজিটার জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এই যে কেটে রেখেছিলাম কহিটা দিয়ে দিচ্ছি। কহিটা নাড়াচাড়া করে ভালোভাবে তারপর হালকা একটু পানি দিয়ে ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়। কচি কচি কহি তো মানে আমাদের পাশের বাসারই, তো একটু হালকা পানি দিলেই হবে, বেশি পানি দেওয়া লাগবে না। তো এই পানি টানি দিয়ে তারপর এই সরা দিয়ে ঢেকে দেবো। এই যে প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা দুপুরে কি রান্না বান্না করছেন আমাকে জানাবেন। সবাইকে জানাই শুভ দুপুর। আল্লাহ হাফেজ।